করি কই এই যে মুরব্বি, এই যে তোমরা আসছো। হ্যাঁ সালাম কালাম দিবার পারবো না, কি করবেন কর। আরে আমি কতক্ষণ ধরে তোমাদের জন্য দাঁড়ায় আছি। এরা অর্ডার মুরব্বিরে কয়ে দে, ব্যাংকিং মেরাজকে আমরা কই ফেরত দিয়ে চলে না, এখন আলা কাজের কথা কন। শোনো বাবা, আসলে ঘটনা হয়েছে কি, আমার মেয়েরে পটাইতে দিব। কি আমার মেয়েরে পটাইতে দিব। মুরব্বি মুরব্বি বাবা তুমি তো ভালো ফ্র্যাঙ্ক করতে পারো, আমি যেমনটা শুনেছিলাম ঠিক তেমনটাই। তাই নাকি? আসলে হয়েছে কি বাবা, শোনো, আমার মেয়ে ধিনা, হ্যাঁ, দেখতে সুন্দরী, শিক্ষিতা, ভদ্র, নম্র, ওর পড়াশোনা শেষ পর্যায়ে, ওর জন্য ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতেছে, কিন্তু সে বিয়ে করতে রাজি হইতেছে না। আমি বলি কি, তুমি আমার মেয়ের বিয়েতে রাজি করাও, আর তুমি সেটা পারবা, সে যোগ্যতা তোমার আছে আমি মনে করি। আপনি কোনো চিন্তা করেন না, ব্যাংকিং মেরাজ পারেন এমন কোনো কাজ আছে নাকি? এখন টাকা পয়সার বিষয়টা। আরে মিয়া, তুমি টাকা পয়সা চিন্তা করতেছো কেন লাগে? টাকা পয়সার কোনো চিন্তা করো না, সময় মতো সব টাকা পয়সা পাই যাবে। আপনার মায়ের কোনো ছবি আছে নাকি? হ্যাঁ আছে তো, কই দেখি, বাইর করেন। এই দেখা। ঠিক আছে শ্বশুর আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। কি? আরে ফ্যাক শ্বশুর আব্বা। ও আচ্ছা, তাই বলো, তুমি আসলে একটা ফ্র্যাঙ্ক। ঠিক আছে তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই অর্ডার মুভ। কিরে বেড়া, ক্যারেক্টার চেঞ্জ করছি বলে তোরা তো আমার সম্মানই করতেছস না, ধরাই দে। ও এই ও মেস তো আমার কাছে দেন ভাই, আমার কাছে দেন। হাই ও হ্যাঁ হ্যাঁ শিওর ভাই। ভাই মাথা গরম আছে। শোন অর্ডার ওই ভাই, ভাই হ্যাঁ ভাই। তোকে দুইজন একটা পিওর করে শিওর কথা কই, জীবনে কোনোদিন প্রেম করা যাবে না। কে ভাই? প্রেম মানুষকে ধ্বংস করে। কি করে? কথা কইছেন ভাই। কি করে? ধ্বংস কি করে? শেষ করে আলাই। এই আবার বড় তোর কিন্তু আবার সিপাই যাওয়ার স্বভাব আছে, মনে রাখিস, সিপাই যাওয়ান যাইব না। চিপাই কি খালি আমি একা যাই? আপনার চুল কেমনে বড় হয়েছে এইটা আমি জানি না। তোকে দুইটার মনটাই চাইতেছে থাপড়ায়া কান চামচা গরম করে ফেলি। আই অর্ডার তুই শোন, আমার লাগে একটা চিনি কম লিগার বাড়ায়া কড়া করে এক কাপ চা আনবি, আর চিনি যদি বেশি হয় রে তোরে কিন্তু আমি চায়ের কাপে ডুবামো। হ্যাঁ একদম খেয়াল রাখিস, আর তোর কিন্তু আবার চুষাচুষি স্বভাব আছে, একদম চুচুক দেওয়া যাবে না, এমনি নিয়ে আসবি। আবার কয় বুঝলি ভাই ভাই, আমাকে কিন্তু ওই ভিডিওটা অনেক মার্কেট পাইছিল, প্র্যাঙ্ক ভিডিওটা একদম ওরা। এই যে শুনেন, এই খালাম এখন ভিক্ষা টিক্ষা দিবার পারবো না, যান সরেন, মাফ করেন। মানে বুঝলাম না। আরে কইলাম না এখন ভিক্ষা। মানে আপনার আমাকে কোন দিক দিয়ে ভিক্ষুক মনে হয়? আসলে আপু আমি বুঝতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। বুঝতে পারেন না? ফাইজলামি পাইছেন? কি মনে করছেন আমি মেয়ে মানুষ বলে যা খুশি তাই বলতে পারবেন? রাস্তাঘাটে না মানুষকে একটু সম্মান দিতে শিখেন। আজব তো, আমি আপনার অসম্মান কই করলাম? তাহলে আপনি আমাকে ভিক্ষুক কেন বললেন? আপনি জানেন আমি কে? আপনি কে এটা আমার জানার কোনো দরকার আছে? জানেন না, শোনেন না, তাহলে একটা মেয়েকে ভিক্ষুক কিভাবে বললেন? আরে বাবা কইলাম তো, আমার ভুল হয়েছে। বুঝতে পারেন না? আপনি ইচ্ছা করে বলছেন আমাকে। আপনি জানেন আমি আপনার কি করতে পারি, আপনার কোনো আন্দাজ নাই। এই দেখেন, আপনি কি করবেন ওটা জানেন, আমি কি করবো। একদম আমার তেজ দেখাবেন না, আমি কিন্তু আপনার তেজের ধার ধারি না। আপনার সত্যি আইডিয়া নেই আমি আপনার কি করতে পারি। আমি তো আপনার আগে ভুলে ফকিরনি মনে করছিলাম, এখন তো আপনি আসলে একটা ফকিরনি, এটা আপনার ব্যবহারে বোঝা যাইতেছে যে আপনি আস্তে একটা ফকিরনি। এখন তোর মনটা চাইতেছে জুতা দিয়ে পিটাইতে। এই দেখেন, আপনি প্রতিবন্ধী বইলা আপনারা তখন পর্যন্ত কিছু কই নাই। কি? আমি প্রতিবন্ধী? প্রতিবন্ধী মানে বুঝেন না তাই না? ওই লোকাল বাসের মধ্যে যে মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা 7টা আসন রাখা হয়, তার মধ্যে আপনি একটা। আপনি আরেকটা কথা কইলে থাপড়া একবার চাপার আড্ডি সবটি ফালাই দিব। কি তুই মানে থাবড়াবি? থাবড়া, আয় দেখে আমি তোর কত সাহস। ওয়াইফাই আমার কিন্তু এখন মেজাজ মেজাজ গরম হয়ে যাইতেছে কারে, আরে কয়ে দে আমার কিন্তু মহিলা মারার অভ্যাস আছে। এই তুই আমাকে ভয় দেখাস? আমি তোকে ছাড়বো না, দেখা নিব। এই যাব আমি কানে ধরছি, আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি এন থেকে আল্লাহ চান। আমার বাপ এই জীবনে মহিলা মানুষের লগে তর্ক দিয়ে পারে নাই, আর আমি কেমনে পারো? এর প্রতিশোধ যদি আমি না নিছি, আমার নামও দিনা না। বাবা রে বাবা, ফেরির চাপাই যে দার, চাপার উপর দিয়ে ট্রেন গেলে ট্রেনের চাকা ভেঙে যাইবো, মাগার চাপার কোনো ক্ষয়ক্ষতি হইব না। একদম ওরা।
কি রে দিদি, তুই না অডিশন দিতে গিয়েছিলি, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? দিতে পারিনি। কেন? আচ্ছা আমাকে আগে বলতো, আমাকে দেখতে কি ভিখারির মতো লাগে? হোয়াট? কি বলিস এইসব? এক ফালতু লোক আজকে আমাকে ভিখারি বলছে। কার এত বড় সাহস আমার দিদিকে ভিখারি বলে? তুই কি তাকে চিনিস? তা তো চিনি না, তবে আজকে অডিশন দিতে গিয়ে লোকেশন জিজ্ঞেস করাতে না ও আমাকে আলতু ফালতু কথা বলেছে। ওখানে একটা শিক্ষা দিতেই হবে। তা তো অবশ্যই। তার আগে বল, তুই কি তাকে চিনিস? চিনি না, কিন্তু চিনে রাখছি। তুই কোনো চিন্তা করিস না, আগে হাতের কাছে পায় নেই, হাড়ে হাড়ে বুঝাই দিব কাকে ভিখারি বলছে। আর জানিস ওর জন্য আজকে আমি অডিশনটাও দিতে পারিনি। আচ্ছা থাক, এগুলো নিয়ে আর চিন্তা করিস না, তুই যে ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে। দিনার মা, দিনার মা, কই গেলা? হ্যাঁ, ডাকছো কেন? আসছো, বসো না। এই শোনো না, আজকে দুপুরে তোমার হাতের সরষা ইলিশ আর ছোলার ডাল খেতে চাই, একটু রান্না করো না প্লিজ, মানা করো না। কি? 2 দিন আগেও তো রান্না করে খাওয়ালাম। খাওয়াইছো, কিন্তু তোমার হাতের যে জাদু, মনে হচ্ছে আমি 2 বছর ধরে খাই না। পাম দিয়ে লাভ নাই, তোমার পাম শুনতে শুনতে 30 বছর পার করে দিচ্ছি। এই শোনো না, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। কি ঘটনা? বুড়া বয়সে প্রেম উতলায় পড়লো মনে হয়। তুমি না আসলে কি যে হয়ে গেছো, একটা নিরামিষ হয়ে গেছো। এই ঠিকভাবে মন খুলে কথা বলতে পারি না, একটু দুষ্টামি করতে পারি না, সব সময় খালি তেজ দেখাও। এই বুড়া বয়সে আমার রোমান্টিকতা দেখার মতন সময় নেই। ঘরে অনেক কাজ পড়ে আসছে, সেগুলো তো তুমি আমাকে করে দিবা না, আমাকেই করতে হবে। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। সেটাই করো, কি আর করা। সুন্দর করে ক্যামেরা ধর। ওকে। দশায় বিচার বন্ধ করেন। আমার কিছু কথা আছে, কথা বলার মতো কোনো জায়গা না পাইয়া আমি আপনাকে ছুটাইছি। আবার অন্যায় হইলে মাফ করবেন। এই যে এতটুকু কাল থেকে সবাই বলে এটা তো ধর ধর ধর, সারা জীবন আমি পালাই বেড়াচ্ছি। দশ সাহেব, আজ আমি পালাম না। দশ সাহেব, আজ আমি ধরা দিব। দশ সাহেব, দশ সাহেব, আমি এদেশে খাই, এদেশে বাস করি, আমি এদেশে পোশাক পরি, তবু আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো দেশও নাই। আমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান আমি তাও জানি না। মানুষের মুখে শুনছি আমার মা ছিল নাকি মগবাজারে পাগলি। আমি সে পাগলির সন্তান। যশ সাহেব, আমি সে পাগলির সন্তান। ভাইয়া। কি শিফা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনার কাছে একটা দরকারে আসছিলাম। কি দরকার? কইয়া ফেলো, তোমাকে সেবা দেওয়ার জন্যই তো আমি। এটা আমার বড় বোন দিনা, ওর থেকেই ঘটনা শুনেন। কি সমস্যা আপু? ভাই একটা ছেলেকে মারতে হবে। কি করছে ছেলেটা? ইফটিজিং করছে। আমার এলাকায় ইফটিজিং? এখন কি করতে হবে? হাফ মার্ডার না ফুল মার্ডার? না না ভাই, মার্ডার করতে হবে না। আপনি কেমন শিক্ষা দিবেন যেন আর কোনোদিন উঁচু গলা কথা বলতে না পারে? আচ্ছা ঠিক আছে, ছেলের নাম ঠিকানা আর কিছু খরচাপাতি দিয়া যাও। ভাই নাম ঠিকানা তো জানি না। মানে আমার নাকি মজা নিতেছো? না না ভাই, মজা নিতেছি না, তবে আমি আপনাকে দেখাই দিতে পারবো। ও চৌরাস্তার মাথায় আড্ডা দেয়। আচ্ছা ঠিক আছে, আর খরচাপাতির বিষয়টা? হ্যাঁ ভাই। আপাতত ভাই এতটুকু রাখেন, কাজ হয়ে গেলে বাকিটা দিব। আচ্ছা ঠিক আছে, চল। ওই যে ওই মায়াডা, ওটা তোমার মেলা ভালো লাগছে। তোর আর কতবার বুঝাম আমি, তোরে বোঝাইতে বোঝাইতে আমি নিজেই পাগল হয়ে যাইতেছি। ওই কিরে, কি হয়েছে? শুনলাম তুই নাকি এলাকার ভিতর নেতাগিরি করে চলস। চলি তো, কি হয়েছে? দেখ বেদ বেজাইতেছে কিন্তু। বেদবির দেখছস কি? আমার এলাকা আমি যেমনি খুশি এমনি চলবো। আমি নেতাগিরি করে চলবো না চান্তাগিরি করে চলবো, এটা তোরা জিজ্ঞেস দেব। দেখ তুই অনেক বাড়াবাড়ি করতেছস। ভাই কলারটা কি একটু সারা যায়? সারলাম, কি করবি? চিনস তুই আমারে? ভাই আমার ভুল হয়েছে, ধরেন আমার মাফ করে দেন ভাই, আমি এটা করবো না। যা সামনে থেকে। আর একটু কিছু করে দিতাম, ধর, চালাইয়ে দিতাম। আর সাহস কত বড়!
আলাই কাল লগে কি কইতে আইছে কেন টের পাই না আইতে কইলে আলার পরে একদম জ্বালাই দিতাম ভাই। ওকে শিক্ষা দিতে পারলাম না, মনটা চাইতেছে ওর আমার জ্যান্ত খেয়ে ফেলি। দিদি মাথা ঠান্ডা কর, দেখিস আমি ওকে কি করি। থাক, তোর আর কিছু করতে হবে না। তোর কথা মতো তো গিয়েছিলাম, উল্টো মার খেয়ে আসছে, আর আমার কতগুলো টাকা জলে গেল। যা হবার তা তো হয়ে গিয়েছে, এখন এগুলা নিয়ে মাথা গরম করলে কি ওকে শিক্ষা দিতে পারবি? একটা ব্যবস্থা তো করতে হবে। হয়েছে, বাদ দে, যা করে এবার আমাকেই করতে হবে। আচ্ছা শোন, তোর কোনো ভাই বোনদের কাছে পিস্তল আছে? কেন? আছে নাকি সেটা বল। তুই পিস্তল দিয়ে কি করবি? ওকে আমি গুলি করে মারবো। হয়েছে, এসব পাগলামি বাদ দিয়ে খেতে আয়। তুই খেয়ে নে, আমার মুড নেই। আচ্ছা থাক তুই তোর রাগ নিয়ে, আমি গেলাম। হ্যাঁ উর্মি, কই তুই? আর কখন আসবি? এখানে অনেক রোদ, আমার ভালো লাগতেছে না, তুই তাড়াতাড়ি কর। কি হইলো? ব্যাটারি ডাউন? তুমি ডাউন এবার পারলা না? মুরব্বী মানুষ আর কি ঘুমো। এনো বাড়ানো, আগারি সময় নেই। গন্ধ, বমি আসতেছে। রাস্তার কাছে এরকম ডাস্টবিন কে রাখছে রে? ময়লা বর্জন আবার আসলো কোথা থেকে? এই কি করলেন আপনি? আমি ময়লা পড়তো না। আমি ডাস্টবিন? নিজে ডাস্টবিন মনে করলে আমার কি করে? কথা বলতে সাবধানে। আমি সাবধানে বলি। এই শোনেন, আপনার চাপার মধ্যে একটা ব্রেক লাগান, বুঝছেন? আপনার চাপা যেভাবে চলতে থাকে কবে জানি ব্যারিং লস্ট হয়ে যায় চাপা। ঠিক আছে, মনে করে ব্রেকটা লাগিয়ে নিন। ঠিক আছে? কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ির কিছুই দেখেন নাই, কেবল শুরু, সামনে আরো বহুত কিছু বাকি আছে। আমিও দেখবো আমি কি করতে পারি, আপনি কি করতে পারেন। আমিও দেখবো আমি কি করতে পারি, আপনি কি করতে পারেন। শুনেন, বাসায় বইয়া ওই গোলালু আছে না, গোলালু ওইটি পুইরা তারপরে খায়েন আর দিন কইলেন। ঠিক আছে? আর ওই যেটা কইছি, চাপার মধ্যে একটা হাইড্রোলিক ব্রেক লাগাইন, কারণ আপনার যে চাপা খেললে গিয়ে লোকাল ব্রেকে তো আপনার চাপাই কাম হইব না। ঠিক আছে? মনে করে হাইড্রোলিক ব্রেকটা লাগাইন। আমি আসি। আচ্ছা, তোর সমস্যাটা কি? ফাইজলামি করো আমার লগে? পুরো আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, নকশামি শুরু করছস? কি হয়েছে? আমি এত কিছু বুঝি না, তাড়াতাড়ি আয়। আব্বু, এই ছেলেটার কথাই বলছিলাম। এই ছেলেটা, এই ছেলে, বেয়াদব ছেলে, তুমি আমার মেয়েকে ডিস্টার্ব করো? তোমার সাহস কত বড়? আর যদি কোনোদিন দেখছি তুমি আমার মেয়েকে বিরক্ত করছো, তাহলে তাহলে তোমার হাড্ডি গুড্ডি কেটে আমি বস্তা মেরে ফেলে দিব। কথাটা যেটা মনে থাকে। কত বড় বেয়াদব, মনে থাকবে। থ্যাংক ইউ বাবা। কিরে ওয়াইফাই? বলেন ভাই। পিনি কি আছে না গেছে? আছে অল্প অল্প করা। করা? তাহলে একটা কাম দিলে করতে পারবি? কি করছেন? করবো না কে? পারবি তো? হ্যাঁ ওই যে কালকে মেয়েটা আসছিল না, হ্যাঁ ওই যে আমার লগে যে তর্ক দিল, ঠিক পাইছি। ওই মেয়েটার পুরো বায়োডাটা আমার লাগবে। তাই? কি পারবি না? হ্যাঁ। ওই মেয়েটা কই থাকে, ওর বাবার নাম কি, ওর মায়ের নাম কি, ওর বোন কেডাই, ভাই কেডাই, সব আমার খোঁজ খবর নাই। 14 গোষ্ঠীর জন্ম কেমনে কইডা, দাদা দাদা সবাইটা দিবনি। সাবাস, এই তো শোন আমার ওয়াইফাই। শোন, তুই যদি এই কামটা করতে পারস, বুঝছস, তাহলে তোকে দুইটারে আমি পেট ভরে বিরিয়ানি খাও। গতকাল খাইনি। শোন, একটা কাজ কর, এই যে এনে 1000 টাকা আছে, বুঝছস? তুই হ্যাঁ রাউডার আছে না, রাউডারে নিয়ে যাবি, নিয়ে যা, ওরা 500 টাকা দিবি আর তুই 500 টাকা নিবি। আমি 600। 600? তুই বাড়া একটু বাড়িয়ে নিস। যা, শোন, কাজটা হইলে তারপরে নগদে হাজির বিরিয়ানি থেকে পেট ভরে দুইটারে বিরিয়ানি খাওয়াবো। গতকাল যা যা যা, আর এখন কিন্তু পিনিক পুনিক করিস না। শাসন করা যায় না। মন জান তাহলে যান। ওকে, কথা
কিরে বন্ধ, তোর যে আজকাল দেখি না, ঘটনা কি? কই থাকস? বুঝবি না রে, মিশনে আছি। কিরে সরকারি চাকরি কি পেলি নাকি? সরকারি চাকরি না, এটা অন্য লেভেলের মিশন, তুই বুঝবি না। আমি বুঝতেও চাই না। তোমার বুঝতে হইব না, একটা কাম করতেছ তো, আমার 1000 টাকা দে। সারা জীবন কি তুই আমার গাড়ি বসে খাবি? কি তুই আমার খোড়া দিলি? যা, তোর টাকা আমি নিলাম না, যা, নিলাম না তোর টাকা। ভাই কাম তো করে বেলাইছি। কিরে কাম কি তোরা কইরা লাইছস না কোনো কেচাল লাগাইছস? কেসার লাগাই নাই, একদম পুরা ফ্রি করে বেলাইছি। আমি ওয়াইফাই পারি না এমন কোনো কাজ আছে? সাব্বাস বাঘের বাচ্চা, তাইলে এখন মিশন স্টার্ট। চল, হয় খারাপ, 1000 টাকা দে, দে তাড়াতাড়ি দে। চল। কি ব্যাপার আপামনি, কেমন আছো? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমারে না সবসময় দূর থেকে দেখা হয়েছে, কাছ থেকে কখনো দেখা হয় নাই। কাছ থেকে যে তুমি এত সুন্দর আমি তো কল্পনাই করতে পারি নাই। এত সুন্দর চেহারা মানুষের হয় নাকি? একদম চাঁদের পরীর মতন। কি যে বলেন ভাইয়া। তুমি অনেক কিউট, কিউটের ডিব্বা। থ্যাঙ্কস ভাইয়া। ওয়েলকাম। নিশ্চয়ই তুমি চকলেট আর আইসক্রিম পছন্দ করো। আল্লাহ ভাইয়া, আপনি কিভাবে জানলেন? তাহলে জানবো না, সুন্দরী মেয়েরা তো চকলেট আর আইসক্রিম পছন্দ করে, এটা তো কমন বিষয়। আইসক্রিম আমার অনেক পছন্দ। তাই এই যে নাও। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া। তোমার কয়টা লাগবে তুমি শুধু তোমার ভাইয়াকে বলবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, কিউটের ডিব্বা, বাই বাই। বাই বাই। টাটা। কি দেখছ? শোন, কি তোরে একটা কথা কই। কি কথা ক? তোর ভাই রে কয়ে দিস না, তো তোর পেটে কথা থাকে না, হালা পড়লা। ক কি কথা বল। ওই যে দিনাপুর বোন সুড্ডা আছে না, শিফা? হ্যাঁ, ওটা তো আমার মনে ধরছে, মেলা ভাল লাগছে। এত টাইম নেওয়ারই আছে, তুই বইলা ফেলা। ডাইরেক্ট প্রপোজ করবো। তোর সাহস হইব? কি যে কোস না বেটা, ওয়াই ফাই পড়ে না এমন কোনো কাম আছে? দেখিস বেশি হিরোগিরি দেখাইতে যায় আবার মায়ের মুড খাইস না। তুই হালাই খালি বেশি কথা কস, সময় মতো যখন কব তখন বুঝবি। আচ্ছা দেখা যাবে। তা শুভ কাজে দেরি করতেছিস কেন? তুই খালি আমার সময় নষ্ট করিস। চল। আসবে বলে তোর মনে হয়? অবশ্যই আসবে, কেন? ঠিক আছে, দেখা যাক। না আসলে তোর জরিমানা আছে। এই যে শিফা, কি ব্যাপার? আপনি এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? তোমার সাথে আমার কথা আছে। কি বলেন? তোমার আমার খুব ভালো লাগে। মাথায় কি সমস্যা নাকি আপনার? বন্ধু, আমি তো বিষয়টা নিয়ে খুব টেনশন আছি রে। আরে বারবার কইতাছি এই বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, যা করার আমি করতেছি। তুই এত প্যারানাস খেললে কি আমি বুঝি না? হ্যাঁ, কি রে ওয়াইফাই যেমন গালে হাত দিয়েছিস কেন? উষ্টা খাইছি। ও বুঝছি, তোর আমি আগেই না করছিলাম যে প্রেমে পড়িস না। প্রেমে বললাম না, উষ্টা খাবি আর কত কিছু খাবি। যাই হোক, খাইছস সকালে? খাই না। হ্যাঁ, খাবি করতে সকাল সকাল গেছে উষ্টা খাইতে। উষ্টা খাইতে পেট ভরছে, আর খাওয়ার দরকার আছে। যাই হোক, একটা কাম কর, আমি তোর ইরফান ভাইয়ের লগে খুব জরুরি একটা কথা বলতেছি। এই যে 100 টাকা নে, দুজনে যে ওই মোড় থেকে কলার রুটি খেয়ে নিবি, আমি একটু বার মোড়ে আইতেছি। যা। আর তুমি 60 টাকা, তুমি সবসময় বেশি। যা। দুজনে গেলি টাউডামি ছাড়া আর কোনো কাজই নেই। শুনেন, কি হয়েছে? আপনার সাথে কিছু কথা ছিল, সবার সামনে বলবো না, একটু সাইডে আসেন। আপনি আমার বাসায় গেছিলেন কেন? আমার মন চাইছে তাই গেছি। ও আচ্ছা, আপনি আমার বাসায় যাবেন আমার পারমিশন ছাড়া? আপনার সাহস তো কম না? সাহসের দেখছেন কি? আমি কি করব না করব এটা কি আপনার কাছে বইলা করতে হইব? দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি দেখছেন কি? আপনি দেখছেন কি? হ্যাঁ, মানলাম আপনি একজন সুন্দরী মহিলা, তাই কি আমি আপনার পিছনে পিছনে ঘুরবো? আপনি যাই করবেন ওইটা আমার করতে হইব? হ্যাঁ, যান, অনেক হয়েছে, এগুলা বাদ দেন, আমার আর জ্বালাইন না। যান। কি আমি তোরে জ্বালাই? না, আপনি না, আমি আপনারা জ্বালাই। এই যে আমার ভুল হয়েছে, এই যে আমি কান ধরছি, এই যে মাপ চাইলাম। আপা তোরে যেন আমি আমার বাসার আশেপাশে কোনোদিন যেতে না দেখি। আপনার বাসা না, আপনার ধারের কাছে আর আমি কোনোদিন যাবো না। আপনি যে রোডটা যাবেন ওই রুট থেকে কমসে কম 20 হাত দূরে থাকবো। আপনার লাগে তর্ক দিতে দিতে আমার মাথা তো গেছেই, সাথে সাথে আমার জীবনটাও তেজপাতা হয়ে গেছে। আপনি গরম হয়ে তাকাইতেছেন কেন?
ওই যে আপনার বাসা, ওইদিকে যান, ওই যে বাসা। ব্যাংকিং এর সাথে মজা কেমনে জানি করলো, হয়েছে না রে? হ্যাঁ উর্মি, আর বাবা রিক্সা পাচ্ছি না, একটু ওয়েট কর, আমি আসতেছি, রিক্সা পেলেই চলে আসবি, একটু ওয়েট কর, বেশিক্ষণ লাগবে না। দাঁড়াও, 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 দাঁড়াও। এই যে শুনছেন, কি হয়েছে? কই যাবেন? যেখানে মন চায় সেখানে যাব, আপনার কি? না আমার কিছু না, তা বললে খুশি হইতাম আর কি। 4 রাস্তার মোড়ে যাব, হইছে, এখন এখান থেকে যান। আমি ওইদিকে যাইতেছি, আপনি চাইলে আমার লগে যাইতে পারেন। আমি যাব আপনার সাথে? অসম্ভব। আচ্ছা, আপনি কথায় কথায় এমন গরম তেলের মতন সেট করে ওঠেন কেন? কতদিন পর নিজের শত্রুর লগে দেখা, কই ডাক দিয়ে এক কাপ চা খাওয়াবেন, তা না আরো রাগ দেখাইতেছে। আপনার কি চোখ নাই? আশেপাশে চার দোকান থাকলে তো আপনাকে চা খাবো না? না তা ঠিক আছে, তবে 4 রাস্তার মোড়ে খুব ভালো চা বানায়, আপনি চাইলে ওইখানে যা খাইতে পারি। কি খাওয়াবেন না খাওয়াবেন না? চাপেন ওইদিকে। আমার না আসলে গুমরা মুখ থাকতে ভালো লাগে না। মানে পাশে একটা পরি বসে আছে, আর আমি রোবটের মতন এইভাবে, ব্যাপারটা কেমন দেখায় না? কি বলবেন বলেন। সরি। কেন? হ্যাঁ মানে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমার মনে হলো আপনাকে সরি বলা উচিত। বাবা আপনি তো অনেক রোমান্টিক। যাই হোক, কি বলবেন বলেন। আপনি না রাগী থাকলেও মানুষটা অনেক ভালো। ধন্যবাদ। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি? আপনিও রাগী আমিও রাগী, আমরা দুইজনে যদি মিলা যায়, তার মানে সারা জীবন একসাথে ঝগড়া করলাম আর কি। এই মামা রাখেন, আমি এখানে নেমে যাব। কি চা খাওয়াবেন না? নেন, ভাড়া নেন। ভাড়া লাগবে না, আমরা ফকুরনির থেকে ভাড়া নেই না। কি? টান দাও। হ্যালো, কে বলছেন? আমি আপনার অনেক কাছের কেউ, প্রতিদিনই দেখা হয়, কথা হয়, চেনেন নাই? ফাজলামি বাদ দিয়ে কে সেটা বলেন। বলতে পারি একটা শর্তে, ফোন রাখা যাবে না কিন্তু। আচ্ছা আপনার শর্ত মানলাম, এখন কে তা তো বলবেন। আমি আপনার ভদ্র শত্রু। আজব তো, আপনি আমার নাম্বার কই পাইছেন? আরে আমার শত্রুর নাম্বার আমার কাছে থাকবে না, তাই কখনো হয়? আচ্ছা কেন ফোন দিয়েছেন সেটা বলেন। দেখেন আপনি রাগলে কিন্তু আপনাকে ভীষণ মিষ্টি লাগে, তাই আমি সবসময় আপনাকে চেতাই। আচ্ছা তাই বললে রিক্সাওয়ালাকে দিয়ে এভাবে অপমান করাবেন? তার জন্য সরি। এখন কি আমাকে ক্ষমা করা যায়? কি বলবেন বলেন। দেখেন আপনি আমার এত দিনের শত্রু হয়ে শত্রুর কাছে একটা অনুরোধ করব, রাখবেন? কি অনুরোধ? আচ্ছা আমরা কি কালকে দেখা করতে পারি? কেন? না মানে একটু বসে কথা বলতাম আর কি। আচ্ছা আপনি এত খারাপ কেন? হ্যাঁ মানলাম আমি খারাপ, তাই বলে কি আমাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া যায় না? তা দেওয়া যায়। আচ্ছা আপনি কি হাসতে জানেন না? আচ্ছা আপনি কি আমাকে কথা বলতে ডাকছেন নাকি আবার অপমান করতে? সব সময় শুধু রাগ দেখান, একটু হাসেন না। আপনি হয়তো জানেন আপনি হাসলে আপনাকে অসম্ভব সুন্দর লাগে। নিশ্চয়ই এখানে কোনো প্ল্যান করতেছেন তাই না? আপনি শুধু সন্দেহ করেন, কারণ আপনাকে তো আমি ভরসা পাই না। তা অবশ্য ঠিক, আপনার জায়গায় আমি থাকলেও ভরসাটা তো পারি না। আমি বলি কি, আমরা যদি বন্ধু সুলভ আচরণ করি তাইলে কেমন হয়? আমি কখন না বললাম?
কি বাসায় পৌঁছে গেছেন? এসে ফ্রেশ হয়ে বসলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আপনাকেও। জানেন, আপনি যদি খোপায় বেলি ফুল পরেন আপনাকে কত সুন্দর লাগবে। ও আচ্ছা। সাথে কানে দুল, চোখে কাজল, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, আহ কি যে ভালো লাগবে। আপনি কিভাবে জানেন? জানি, আমার শত্রু তো, তাই একটু অনুভব করি। ও তাই? আচ্ছা, আবার কবে দেখা হবে আমাদের? আপনার যেদিন ইচ্ছা। তাহলে কালই করি। অ্যাজ ইউর উইশ। তাহলে আমি ধরেই নিলাম কালকে আমাদের দেখা হচ্ছে। কিরে বন্ধু, সকাল থেকে তোর খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। গোস না রে ভাই, মনটা খারাপ। কেন বন্ধু, কি হয়েছে? কেমনে যে কই, একটা মায়ের প্রেমে পড়ে গেছি। এবারটা কি কস সকাল সকাল? গাঞ্জা গুঁজা খাইছিস তুই বেটা? আরে না, মায়ের আমার অসম্ভব ভালো লাগে। দোস্ত কি করা যায় কত? কেমনে কি বন্ধু, কোন মেয়েটা? সন্তান তোর কই। বুঝছস? হ্যাঁ বুঝলাম, তুই তো অস্ত্র জমা দিছস, ট্রেনিং তো জমা দাস নাই। মাথাটা খাটায়া গিয়ে কালকে প্রপোজ করবি। প্রপোজ করার পর সব কিছু মেয়েকে গিয়ে বলবি। বলার পর মেয়ে তো পড়বে, মেয়ের মা সব এটা পড়ে যাবে। ধুর বেটা, মায়ের দিয়ে আমি কি করবো? তুই জানোস না মায়ের যে রাগ মাইন্ড করতে পারে। মেয়ে মানুষের মন হচ্ছে নরম, মেয়েরা কখনো মাইন্ড করে না। তুই চিনস না, হ্যার যে রাগ পুরো হাই টেম্পার। এই রাগ দেখলে তুই নগদে ব্রেন স্টক করে মরে যাবি। দূর বেটা, ভালোবাসার কাছে রাগ মানায় না। আর মেয়ে মানুষের মন সবসময় নরম থাকে। তুই কালকে গিয়ে প্রপোজ করবি, দেখবি একদম মেয়ে পড়ে গেছে। তুই কইতেছস? আচ্ছা ঠিক আছে। আর সকাল থেকে মনে হয় তুই কিছু খাস নি, চল তোর খাওয়াবো। তুই খাওয়াবি? হ্যাঁ চল খাওয়াবো। চল। মাই গড, আমি আপনাকে ঠিক এইভাবে সাইজে আসতে বলছিলাম। জানেন আপনাকে কেমন লাগতেছে? কেমন? একদম চাঁদের পরীর মতন। তাই? সবসময় মুখটাকে গোমরা করে রাখেন, নিজের দিকে তাকানি না। কি আমি গুমরামুখ? তাহলে কি বলবো, ওই দিনের মানুষটা আর আজকের মানুষটা কি এক? আজকে কি ভূত দাঁড়িয়ে আছে? আজারের কথা বাদ দেন, আপনাকে আগে দেখতে দেন। আমাকে দেখে কি করবেন? দেখেন, আমি না একটা কথা চাপা রাখতে পারতেছি না। আজকে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, বলেন। সত্যি আপনাকে না আমার অসম্ভব ভালো লাগে। একটা মানুষকে আরেকটা মানুষের ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আরেকটা কথা বলতে চাচ্ছি, বাট আপনার যে রাগ। ঢং বাদ দেন, বলেন। আমার মনে হয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমিও। সত্যি? আপনার হাতটা একটু ধরতে পারি? বাহ, চমৎকার। তুমি সাকসেস বাবা, সাকসেস। আমি তো এটাই চাইছিলাম। তার মানে বাবা তুমি? হ্যাঁ আমি, সবকিছুর বলে আমি তো এটাই চাইছিলাম। সাব্বাস, সাকসেস।